দীর্ঘদিন পরে নতুন একটা কাজ নিয়ে আসলাম, সোনি 40 ইঞ্চি এলইডি টেলিভিশন ব্রাভিয়া। তো আমার কাছে মনে হলো এই ভিডিওটা আপনাদের জন্য করা উচিত, কারণ এই ধরনের ভিডিও ইউটিউবে আমি এখন পর্যন্ত কেউ দেখি নাই যে ব্লিঙ্কিং সমস্যায় এইভাবে সমাধান করতে। তো আপনাদেরকে মনে হলো যে এই ভিডিওটা দেখানো উচিত, অন্তত শেষ পর্যন্ত হলেও আপনারা এই ভিডিওটা দেখবেন এবং অনেক কিছু শেখার আছে এই ভিডিও থেকে। তো চলুন আমরা আগে দেখে নিই কতবার ব্লিঙ্কিং করে। 1 2 3 4 5 6। এই 6 টাইম ব্লিঙ্কিং আমরা রেজিস্ট্যান্সের সাহায্যে প্রোটেকশন মোড থেকে হাঁটাতে পারি। তো এভাবে আমরা অনেকভাবে চেষ্টা করলাম প্রোটেকশন মোড হাঁটানোর জন্য, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, এমনকি 1 2 নাম্বার থেকেও আমরা ট্রাই করেছি। তো বিভিন্নভাবে বিভিন্ন রেজিস্ট্যান্স 10K বলুন, 1K বলুন বা 10 হোমস বলুন, 33K, মানে আমি বিভিন্ন প্রকার রেজিস্ট্যান্সতে চেষ্টা করেছি, হয় নাই। এরপর দেখুন এখান থেকে যে ব্যাকলাইটের জন্য যে সাপ্লাই গেছে, যে 6টা টেস্টিং পিন এখানে রয়েছে, সেই 6টা পিনও শর্ট করে দেখা গেল, কিন্তু কোনো প্রকারে কিন্তু কোনো সমাধান কিন্তু আসে নাই। আপনাদেরকে আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি, তারপর ভিডিওটা অনেক বড় হতে পারে। আমি যেটা যেটা করেছি আপনাদের দেখাচ্ছি, শেষ সমাধানটা কিভাবে করেছি সেটাও আপনাদেরকে দেখাবো। এই ব্লিঙ্কিং সমস্যার যখন আমি কোনো সমাধান বের করতে পারতেছিলাম না, তখন যারা সোনির যারা কাজ করেন উপরের লেভেলে তাদেরকে জানানো হলো। তারা বলতেছে এভাবে সমাধান তো সম্ভব যেহেতু হচ্ছে না, আপনি ব্যাকলাইটগুলো একবার চেঞ্জ করে দেখেন। তো প্রথমত আমি এই ব্যাকলাইটগুলো সবকটা আমি খুলে নিলাম। এখানে প্রায় কয়টা 10টা স্টিক থাকে এবং স্টিকগুলো লাগানো খুব সহজ, যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন। এখানে দেখুন সবকটা স্টিক কিন্তু আমি খুলে নিলাম। তো যেহেতু আমার কোনোভাবে প্রোটেকশন মুড আমি কোনোভাবে হাঁটাতে পারলাম না, মানে 1 নম্বর পিন, 13 নম্বর, মানে যে যেখানে বলেছে আমি মানে আইসির সব জায়গায় ঘেটে মেটে মানে কোথাও থেকে আমি এই প্রোটেকশন মুডটা হাঁটাতে পারতেছি না। প্রোটেকশন মুডটা হাঁটানোর যদি যায় তাহলে আমি আলাদা প্রয়োজনে ব্যাকলাইট লাগাই দেবো, ড্রাইভার লাগায় কিন্তু আমি এই কাজটা করতে পারি। কিন্তু আলাদা ব্যাকলাইট ড্রাইভার লাগাতে হলেও তো আমার প্রোটেকশন মোডটা হাঁটাতে হবে। স্ট্যান্ড বাই রিলিজ করলে যাতে বিসিসি সাপ্লাইটা থাকে সেইটা কিন্তু আসতেছিল না। তো আমি ব্যাকলাইটগুলো এভাবে এক এক করে পরিবর্তন করে নিই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমি সবকটা স্টিক খুলে নতুন স্টিক এইখানে রেখেছি। এইগুলো আমি এই 40 ইঞ্চি টেলিভিশনে মানে ব্রাভিয়াতে আমি ইনস্টল করে দিব। তারপর আপনাদের দেখাবো যে আসলে সমাধানটা হয় কি হয় না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ব্যাকলাইট যে স্টিকগুলো আছে এগুলো কিন্তু ইনস্টল করে দিয়েছি, এবং 10টা স্টিক। এগুলো আপনাকে, যদি আপনি এগুলো লাগাতে চান সোনিতে, অবশ্যই অরিজিনাল এবং যেগুলো থাকে ভিতরে সেইগুলোই আপনাকে দিতে হবে। এছাড়া কিন্তু আপনি সোনিতে কিন্তু কাজ করতে পারবেন না। হ্যাঁ, পারবেন না সেটা বলা ভুল। আপনি যদি প্রোটেকশন মোডটা হাঁটাতে পারেন তাহলে যে কোনো ড্রাইভার আপনি ইনস্টল করে এই ভাল্বগুলো কিন্তু আপনি জ্বালাইতে পারবেন। এই ভাল্ব যদি এই স্টিকগুলো না জ্বালাতে চান তাহলে আপনি অন্য ভাল্ব এখানে বা স্টিক ইনস্টল করেও কিন্তু আপনি চালাইতে পারবেন। মোট কথা হচ্ছে আমারটা স্ট্যান্ড বাইটা রিলিজ করতেছি কিন্তু আমি ভিসিসি সাপ্লাইটা পাচ্ছি না, আমার প্রোটেকশন মুডটা যাচ্ছে না। যে ব্লিঙ্কিং যে প্রোটেকশন মুডটা থাকে 6 টাইম, ওইটা কিন্তু যাচ্ছে না। ইউটিউবে অনেকভাবে আমি খুঁজলাম, সবাই এখানে দেখাচ্ছে যে আপনার যে ভাল্বের যে ব্যাকলাইট সেকশনে যে আইসিটা রয়েছে, আইসিটা রিমুভ করার সাথে সাথে কিন্তু প্রোটেকশন মুডটা চলে যায়। হ্যাঁ, এটা আমিও জানি প্রোটেকশন মুডটা চলে যায়, কিন্তু আমার এই সেটটায় কিন্তু প্রোটেকশন মুডটা আমি আইসিটা রিমুভ করার পরেও কিন্তু আমি প্রোটেকশন মুডটা আমি হাঁটাতে পারি নাই। যার জন্য ওনরা আবার বলতেছে আপনি আইসিটা আবার লাগান, লাগানোর পরে আপনি ভিতরে ব্যাকলাইটটা চেঞ্জ করে সবকটা স্টিক চেঞ্জ করে আপনি আবার লাইন দেন, দেখেন কি হয়। তো আমার কিন্তু লাগানো শেষ হয়ে গেল। আমি আপনাদের অন করে দেখাই যে আসলে ব্যাকলাইট লাগানোর পরেও কিন্তু আমার সমাধানটা আসে কি না। স্ট্যান্ড বাই। এখন হবে না। কি ফিল্টারটা চালু। কি হলো? এইবার দিয়ে দেখি। সোনি লেখা আসবে একবার, একবার হলেও আসার কথা। কয়বার আসে? হ্যাঁ।
প্রোটেকশন মোড কিন্তু আমার গেল না ব্যাকলাইট লাগানোর পরেও। এরপর আমি মাদারবোর্ড থেকে দেখুন আইসির অপশান থেকে আইসিটা রিমুভ করে নিয়েছি এবং একটা ওয়্যারের সাহায্যে কিন্তু আমি প্রোটেকশন মোডটা হটিয়ে দিয়েছি, সাথে কিন্তু একটা ব্যাকলাইট ড্রাইভার কিন্তু আমি ইনস্টল করব। আপনাদের যদি আমি দেখাই যে দেখুন এখানে একটা ভোল্টেজ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে আপনারা ভোল্টেজ দেবেন হচ্ছে 1.5 থেকে 2.5 ভোল্টের মতো দেবেন। 3.3 ভোল্ট সর্বোচ্চ দিতে পারবেন। আমি বলবো আপনারা 1.5 থেকে 2 ভোল্টের ভেতরে রাখবেন। এটা আপনি 10K রেজিস্ট্যান্স বা 10 হোমসের রেজিস্ট্যান্স দিয়ে পারেন বা 33K রেজিস্ট্যান্স, মানে যেটা দিয়ে পারেন আপনি ভোল্টেজ আমি বলবো 2.5 ভোল্ট থেকে 1.5 ভোল্টের ভিতর আপনি আপ ডাউন করাবেন, তো সেজন্য আপনি ভালো রেজাল্ট পাবেন। তো এই প্রোটেকশন মোডটা আমি কোনোভাবে হাঁটাতে পারতেছিলাম না, অনেকভাবে চেষ্টা করা হয়েছে। আইসি রিমুভ করলে প্রোটেকশন মোডটা চলে যায়, যেহেতু আমার এই সেটটায় প্রোটেকশন মোডটা আইসি রিমুভ করার পরেও যাচ্ছিল না। এইটা হচ্ছে মেইন সমস্যা আমার। দেখা যায় কি অনেক সময় এই সেটটা যখন আমি রিমোটতে অন করি, অন হয় কিন্তু ভিসিসি সাপ্লাই দেয় না। বিলিংকিং তখন আসে না। বেশিরভাগ সময় বিলিংকিং আসে কিন্তু আমার সেটে কিন্তু বিসিসি সাপ্লাইটা আমি আনতে পারতেছিলাম না। বিসিসি সাপ্লাই আনতে পারলে আপনার প্যানেল ভোল্টেজটা আপনি আনতে পারলে যে কোনো ভাল্ব বা যে কোনো ড্রাইভার দিয়ে কিন্তু আপনি সোনি ব্রাভিয়া কিন্তু চালাই দিতে পারবেন। তো আমার এইটা হাঁটাতে কিন্তু বহুত সময় লেগেছে। আর যাই হোক, আপনারা একটু ভালোভাবে দেখুন আমি কোথায় সংযোগটা করতেছি। অনেকে আমার কথা বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে। আমি যতটুক জানি আপনাদের মাঝে সেইটুকু শেয়ার করার চেষ্টা করি। হয়তো আমার কাজের ভেতর অনেক সময় ভুল ত্রুটি থাকতে পারে। এক একজনের কাজের স্টাইল এক এক রকম, বা কেউ ভুল করেও সংশোধন করতে পারে, কেউ মনে করেন কাজ প্রপারলি করেও কিন্তু সমাধান করতে পারে না। তো আমার হয়তো এখানে আমার বলায় বা সে হয়তো ভুল হতে পারে, তারপরেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু যেটা করতেছি আপনাদের সামনেই কিন্তু সেটা দেখাচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকারে আর কোনো রকম মানে আমি কাজ করি নাই, যেটা করতেছি জাস্ট আপনাদেরকে সেইটাই আমি তুলে ধরার চেষ্টা করতেছি। অনেক সময় ভিডিওতে সম্পূর্ণ ধরা মানে করা হয়ে ওঠে না, কিন্তু আমি যে কাজটা করি আমি চেষ্টা করি আপনাদেরকে সেই অনুযায়ী বলতে, যাতে আপনারা কাজটা সেভাবে চোখের সামনে না দেখতে পারলেও আমার কথাগুলো যাতে বুঝতে পারেন যে আমি যে কাজটা করেছি প্রপারলি সেই কাজটা আপনারা করবেন। মানে এই ধরনের সমস্যা আসলে আপনারা এভাবে কাজ করবেন। আর এই যদি একটু লক্ষ্য করেন আমি একটু ভোল্টেজগুলো দেখাই যে কোথায় কত ভোল্টেজ দিয়েছি। আমার একটু ভুল হতে পারে। দেখুন এখানে আমি প্রায় 2.5 ভোল্টের মতো আমি দিয়েছি। আপনাদেরকে বলেছি যে আপনি চাইলে 1.5 থেকে 2.5 ভোল্টের ভেতর সর্বোচ্চ আপনি 3 ভোল্ট দিতে পারবেন। এখান থেকে বিসিসি সাপ্লাই 12 ভোল্ট আইছিল, আর এখানে এই যে দেখেন 2.5 ভোল্টের মতো কিন্তু আমি দিয়েছি। আশা করি এই জিনিসটা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়েছে। এই প্রোটেকশন মোডটা হটানোর জন্য আপনাকে 1 নাম্বার পিনে আপনি আইসি না খুলে একবারে হলেও ভোল্টেজ দিয়ে দেখবেন, যদি ভোল্টেজ সেখানে না থাকে। দেখা যায় কি আইসি থাকা অবস্থায় অনেক সময় ঠিক হয়, বা আইসি রিমুভ করার পরে অনেক সময় প্রোটেকশন মোড চলে যায় না, আবার অনেক সময় যায়। দেখুন আমার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাস্টার কিন্তু চলে আসলো। আশা করি এইটুক তো আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটার সমাধানটা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের আশা রাখতেছি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা একটু ধৈর্য সহকারে যদি কেউ দেখে থাকেন আশা করি বুঝতে পারবেন যে সোনির সমস্যা আসলে অনেক সময় প্রোটেকশন মোড যে শুধু আইসি রিমুভ করলেই চলে যায়, বা রেজিস্ট্যান্স দিয়ে বা ভোল্টেজ 13 নম্বর 11 নম্বর বা আপনার 1 নম্বর 2 নম্বর অনেক পিন আছে প্রোটেকশন মোড হটানোর জন্য। তো সেখানে দিলেই যে আপনার সমস্যার সমাধান হবে এটা কিন্তু হয় না, কারণ কাজ তো কাজই। অনেক সময় ঘেন্টির কাজ বাদে তো আমার একটা সেট যদি রেডি করতে 3 দিন লাগতে পারে, যারা কাজ জানে না তাদের কতদিন সময় লাগতে পারে। আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। জানি না কতটা শেখাইতে পারছি আপনাদের, তবু আপনাদের লাইক কমেন্টে আশা করতেছি আমি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।